সময় মানুষ বলে থাকে যে আমরা আল্লাহর নিকট কত দোয়া করলাম কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না। বলে না এরকম? বলে। আমি বললাম, মুরব্বি আমার জন্য একটু দোয়া করিয়েন। তখন মুরব্বি মানুষ জবাবে বলছে, আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? তার মানে উনি মূলত বুঝাতে চাচ্ছেন আমরা অনেক পাপ করেছি, আমরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। মানুষ দোয়া করার ব্যাপারে একেবারে হতাশ হয়ে যায়। এটা প্রায় প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি ঘটে। কেন? মানুষ দেখবেন আল্লাহর নিকট কোনো কিছু চাইলে, প্রার্থনা করলে, যখন কাকুতি মিনতি করে চাওয়া হয় যে আল্লাহ আমার এটা প্রয়োজন, তুমি এটা আমাকে দান করো, আল্লাহ এটা আমাকে দাও তুমি আল্লাহ, যখন অনেক কাকুতি মিনতি করে কান্নাকাটি করে চাওয়া হয়, এরপরেও যখন তৎক্ষণাৎ জিনিসটা মানুষ না পায়, তখন মানুষ ভেবেই নেয় যে আমার দোয়া আল্লাহ কবুল করলেন না। তো কত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না, নানান অভিযোগ। আরেকটা নমুনা দেখাই, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, এটা আমার বাস্তবতা থেকে বলি। ছেলে অসুস্থ হয়েছে, সবচেয়ে বেশি মায়া মহাব্বত দরদ মায়ের লাগে, এটাই স্বাভাবিক। তখন মা আল্লাহর নিকট এইভাবে দোয়া করছে, আল্লাহ আমার ছেলে তো অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, বিনিময়ে আমাকে অসুস্থ করে দাও। মা এইভাবে দোয়া করছে। তার মানে মায়ের কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা থেকে এটা আল্লাহর নিকট বলল যে আল্লাহ আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও, প্রয়োজনে আমাকে অসুস্থ করে দাও। কি বলে না এই ধরনের মানুষ আছে না? আসলে মায়ের কথাটা কত ভুল। মা যদি বলে আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ করো, আমাকে তুমি সুস্থ করো, আমাদের পরিবারের সবাইকে তুমি সুস্থ করো, তাহলে আল্লাহ মনে হয় এতগুলো ডাক একবারে শুনবেন না। ব্যাপারটা এরকম দাঁড়ালো না? নইলে মা কেন বলে আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও, আমাকে অসুস্থ করে দাও, কেন বলে? তার মানে মা ধরে নিয়েছে আমরা যদি এত কিছু চাই, আল্লাহ মনে হয় একসাথে সবকিছু দিবেন না। তার বাস্তবতা আপনার সাথেও আমি মিলাই। আপনারও বাহ্যিক জীবনে প্রয়োজনে অনেক কিছু প্রয়োজন। কি আমাদের অনেক কিছু প্রয়োজন নেই ভাই? আছে। আপনি আমি আল্লাহর নিকট দোয়া করব, দেখবেন দোয়া করার ক্ষেত্রে কৃপণতা করি যে আল্লাহর নিকট সবকিছু চাইবো, যদি আল্লাহ না দেয়, এজন্য একটা বিষয় চাই, এজন্য একটা বিষয় চাই যেটা আমার খুব বেশি প্রয়োজন, এই জিনিসটা আল্লাহর নিকট আমি চাইলাম, যাতে করে আল্লাহ এই জিনিসটা দেয়। কেন সবকিছু যদি চাই, আল্লাহ মনে হয় একসাথে সব দিবেন না। যদি আমি বললে, আমি এখন কথাগুলো বলছি, আপনার কাছে মনে হচ্ছে না এই কথাগুলো বল, কিন্তু বাস্তবিকভাবে আপনি যখন আমল করেন এটাই করেন, এটাই আপনার আমার জীবনে ঘটে থাকে। আজকের বক্তব্যে আপনাকে আমি প্রথম অংশে এই পয়েন্টটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব যে মুমিন মানুষ দোয়া করলে মুমিনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না, কবুল করেন। তার কয়েকটা প্রমাণ আপনার সামনে আমি একটু ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা গাফির, সূরা মুমিন আয়াত নাম্বার 60, গাফির অপর নাম মুমিন, আয়াত নাম্বার 60, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব।
অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ নিজে বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমার নিকট দোয়া করো, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমার নিকট দোয়া করলে আমি আল্লাহ কবুল করব। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমাকে ডাকো, আমার নিকট দোয়া করো, করলে আমি আল্লাহ কবুল করব। আর আপনি আমি ভেবে নিয়েছি যদি বেশি চাই আল্লাহ কবুল করবেন না। আপনি আমি ভেবে নিয়েছি আল্লাহর নিকট দোয়া করলে কত দোয়া করলাম আল্লাহ দোয়াই কবুল করেন না। অনেক মানুষ এইভাবে আল্লাহর নিকট অভিযোগ দেয় যে কত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার নিকট দোয়া করো, দোয়া করলে আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে থাকব। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। অর্থাৎ দোয়া করার মাধ্যমে আপনি 24টা ঘন্টায় ইবাদতে থাকতে পারেন। পৃথিবীতে অন্য কোনো আমল অন্য কোনো কর্ম করে আপনি 24 ঘন্টা ইবাদতে থাকতে পারবেন না দোয়া ব্যতীত। আপনি আজকে জুমার সালাতে এসেছেন, মসজিদে এসেছেন, বাড়ি থেকে নিয়ত করেছেন, প্রত্যেক কদমে কদমে নেকি হচ্ছে। আবার মসজিদে এসেছেন, সালাত আদায় করছেন, আবার বাড়ি চলে যাবেন, লেখা শেষ। নেকি যতটুকু পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাকে নেকি লিখে দিবেন। কিন্তু দোয়া এমন একটা ইবাদত, দোয়া এমন একটা ইবাদত যার মাধ্যমে আপনি 24 ঘন্টায় ইবাদতে থাকতে পারেন। যেমন আপনি রাতে ঘুমাতে যাবেন, রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি রাসূলের পদ্ধতি অনুসরণ করে ঘুমাতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুসরণ করে রাতে ঘুমাতে গেছেন ওই পদ্ধতি অনুসরণ করে যদি ঘুমাতে যান এবং ঘুমানোর সময় দোয়াগুলো পড়ে ঘুমান এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটা পাঠ করেন, তাহলে এই যে 6, 7, 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমালেন, এইটা আপনি নেকির মধ্য দিয়ে কাটালেন। সুবহানাল্লাহ। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। আপনি প্রস্রাব করবেন, পায়খানা করতে যাবেন নিজের প্রয়োজন সারানোর জন্য, রাসূলের পদ্ধতি অনুসরণ করে দোয়া পড়ে ঢুকেন, দোয়া পড়ে বের হন, ওইখানে গিয়ে আপনি নেকি অর্জন করতে পারছেন। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি ভাই বলেন তো? বাজার, সবার জানা আছে। আর সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর, মসজিদ। ওই বাজারে গিয়ে আপনি কত নেকি অর্জন করতে পারেন জানেন আপনি? অথচ সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বলা হয়েছে। ওই বাজারে গিয়ে যদি মানুষ একটা দোয়া পড়ে, একটা দোয়া পড়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য 4টা ফজিলত, তার জন্য 4টা ফজিলত। বাজারে গিয়ে যদি কোনো মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যদি এই ছোট্ট একটা দোয়া পাঠ করেন বাজারে গিয়ে একবার পড়বেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। 2, 10 লক্ষ গুনাহ আল্লাহ করজ চিহ্ন দিয়ে কেটে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3, 10 লক্ষ মান মর্যাদা, মান সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। ভাই, মান সম্মান, মান মর্যাদা আপনার আমার বৃদ্ধি হোক, এটা কে না চায় বলেন তো? সবাই তো চায় যে আমার মান সম্মানটা একটু বৃদ্ধি হোক। সবাই চায় নিজের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে যে আমার মান মর্যাদা, মান সম্মানটা একটু বৃদ্ধি হোক, এটা সবাই চায়, সবাই কামনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আপনি বাজারে গিয়ে এই দোয়াটা পাঠ করেন তো এক ধাপে 10 লক্ষ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন, 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন এবং 10 লক্ষ মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 4, এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একটা বিল্ডিং, প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। কে দোয়া শিখে বলেন? অথচ আমরা ফরজ সালাতের পরে দোয়া নিয়ে, সম্মিলিত মুনাজাত নিয়ে মারামারি করে এদেশের মানুষ। এই দেশের মানুষ ফরজ সালাতের পরে সম্মিলিত এই 30 সেকেন্ডের দোয়া নিয়ে মারামারি করে।
মসজিদে যায় না, মসজিদ বন্ধ করে দেয়, তালা লাগিয়ে দেয়। অথচ দোয়ার মধ্যেই যে ইবাদত রয়েছে, দোয়া যে করতে হবে, নিজে শিখতে হবে, আমল করতে হবে, কে জানে। যেই ব্যক্তি, অথচ আপনি বিশ্বাস করেন, যেই ব্যক্তি দোয়া নিয়ে মারামারি করছে না, যেই ব্যক্তি দোয়া না পড়ার কারণে মসজিদের ইমামকে তাড়িয়ে দিচ্ছে না, যে ব্যক্তি দোয়া না পড়ার কারণে মসজিদে তালা লাগিয়ে দিচ্ছে না, তাকে আপনি জিজ্ঞাসা করেন বাজার প্রবেশের দোয়াটা বলো, পারবে না। তাকে আপনি জিজ্ঞাসা করেন মসজিদে প্রবেশের দোয়া বলো, বের হওয়ার দোয়া বলো, পারবে না। তাকে আপনি জিজ্ঞাসা করেন যে ঘুমানোর সময় দোয়া কি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়া কি, ও পারবে না। বিশ্বাস করেন পারবে না। অথচ প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা জ্ঞানীগুণী মানুষ, অনেক কিছু জীবনে শিখেছেন, জ্ঞান অর্জন করেছেন। আমি আপনাদেরকে আজকের খুতবার মাধ্যমে এতটুকু আহ্বান জানাবো, যারা এই খুতবাটা শ্রবণ করছেন, যারা আমার কথা শুনতে পারছেন, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, আজকে বাড়িতে গিয়ে আহলে হাদিস আলেমদের অনেক দোয়ার ব্যাপারে বই লেখা আছে, এখানে বই আছে, এখান থেকে একটা বই কিনে নিয়ে যাবেন যদি না থাকে। দোয়ার একটা বই বাড়িতে কিনে নিয়ে মসজিদে প্রবেশের দোয়া কি শিখবেন, মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি শিখবেন, বাড়িতে প্রবেশের দোয়া কি শিখবেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া কি শিখবেন, এরপরে প্রস্রাব পায়খানা প্রবেশের দোয়া কি শিখবেন, বের হওয়ার দোয়া কি শিখবেন, বাজারে প্রবেশের দোয়া কি, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো, কথা কি বুঝতে পেরেছেন? চলতে ফিরতে যেগুলো একেবারে প্রতিদিন লাগে, নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো, এই দোয়াগুলো শিখবেন ইনশাল্লাহ। শিখবো তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন, আপনি দোয়াগুলো শিখবেন এবং আজীবন আমল করবেন। এই দোয়ার মাধ্যমে ভাই আপনি 24 ঘন্টায় ইবাদতের মধ্যে থাকতে পারেন। ওই যে আল্লাহ বলছেন না সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে, যে আমি মানুষের জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, এই হলো ইবাদত। আপনি 24 ঘন্টা ইবাদতে থাকতে পারেন এর মাধ্যমে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, বলছিলাম দোয়া, মুমিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বিফলে দেন না। অথচ মুমিন ব্যক্তিরা হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, যে আমরা কত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না। মুমিন ব্যক্তিরা নিরাশ হয়ে যায় যে আমরা আল্লাহর নিকট কত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না। নিরাশার কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতে চান। ওই যে মুরব্বী মানুষ বলে যে আমরা গুনাহগার মানুষ, কত দোয়া করলাম আল্লাহ তো দোয়া কবুল করেন না। নিরাশার কিছু নেই। আপনি দেখবেন বাস্তব প্রমাণ, আপনার আমার দেন ধারণা, আল্লাহর নিকট কত দোয়া করি আল্লাহ দোয়া কবুল করেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সহিহ হাদিসের মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতে চান এবং প্রতীক্ষমান অবস্থায় থাকেন যে বান্দা কখন আমার নিকট একটু দোয়া করবে। দেখেন, আপনি তিরমিজিতে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2238। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগ করেন। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর নিকট প্রার্থনা করে না, যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, যেই ব্যক্তি আল্লাহর নিকট কোনো কিছু চায় না, আল্লাহ তার প্রতি ভাই রাগ করেন। ওর 10,000 টাকা প্রয়োজন, ও আমার নিকট চায় না কেন? ওর একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, ও আমার নিকট চায় না কেন? ওর জীবনে ক্ষমা নেওয়া প্রয়োজন, ও আমার নিকট ক্ষমা ভিক্ষা চায় না কেন? আল্লাহ তার প্রতি রাগ করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগ করেন। আর আপনার আমার চিন্তা ভাবনা কি, মাইন্ডসেটআপ কি? আমরা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করেন না। বিপরীত হয়ে গেল না ভাই? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না, চায় না, আল্লাহ তার প্রতি রাগ করেন। আর আপনি বলছেন কত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না। উল্টা হয়ে গেল না ভাই? একেবারে সাংঘর্ষিক হয়ে গেল না আপনার চিন্তা ভাবনার সাথে? 2, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক অতীব দয়ালু, অতীব লজ্জাশীল।
ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক অতীব দয়ালু, অতীব লজ্জাশীল। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দয়ালু আল্লাহর নিকট, ওই লজ্জাশীল আল্লাহর নিকট যেই ব্যক্তি কোনো কিছু প্রার্থনা করে, যদি কোনো ব্যক্তি দুই হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ আমার এটা প্রয়োজন, তুমি আল্লাহ আমাকে এটা দান করো, আল্লাহ আমার এটা প্রয়োজন, তুমি আল্লাহ আমাকে এই আশা পূরণ করো, আল্লাহ আমার পাপ ক্ষমা নেওয়ার প্রয়োজন, তুমি আমার পাপগুলোকে মাফ করো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দয়ালু আল্লাহ, ওই লজ্জাশীল আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিবেন। আল্লাহ লজ্জা বোধ করেন। হাদিসটি আপনারা পেয়ে যাবেন তিরমিজির হাদিস নাম্বার 3556, ইবনে মাজাহতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3855। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনি দেখেন পত্র হাদিসের আলোকে আপনাকে আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের রব, তোমাদের প্রতিপালক অতীব দয়ালু, অতীব লজ্জাশীল। তোমাদের দয়ালু, তোমাদের রব অতীব দয়ালু, অতীব লজ্জাশীল। ওই দয়ালু, ওই লজ্জাশীল আল্লাহর নিকট কোনো একটা গোলাম, কোনো একটা বান্দা যখন দুইটা হাত তুলে একাকীভাবে প্রার্থনা করে, আল্লাহ আমার এটা প্রয়োজন, তুমি আল্লাহ আমাকে এটা দান করো, আল্লাহ আমি তোমার গোলাম বলছি, আমি তোমার বান্দা বলছি, আল্লাহ আমার এটা প্রয়োজন, তুমি আল্লাহ এটাকে দান করো, আল্লাহ আমার পাপ নেওয়া প্রয়োজন, তুমি আল্লাহ আমার পাপগুলো মাফ করো। তোমাদের কোন বান্দা যখন এইভাবে দুইটা হাত তুলে আল্লাহর নিকট কোনো কিছু চায়, তো ওই দয়ালু আল্লাহ, ওই লজ্জাশীল আল্লাহ খালি হাত ফিরিয়ে দিবেন। বান্দা চেয়েছে, আমার নিকট প্রার্থনা করেছে, আর আমি আল্লাহ তার হাতটাকে খালি ফিরিয়ে দিব, আমার আল্লাহর লজ্জা বোধ হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনাকে আমি কি বাক্য দিয়ে বুঝাতে পারি? দেখেন, আপনি অভিযোগ পেশ করছেন আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না। না, এত নোংরা অভিযোগ আপনি করলেন কি করে? আপনি কিভাবে ভাবলেন যে এত দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করেন না? আপনি কিভাবে বলতে পারলেন যে আমার তো অনেক কিছু প্রয়োজন, একটা জিনিস চাই, বেশি জিনিস পাওয়ার প্রয়োজন নেই, চাওয়ার প্রয়োজন নেই, যদি সব জিনিস একসাথে চাই আল্লাহ মনে হয় দিবেন না? কেন এটা ভাবলেন আপনি বলেন? অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দেন না, আল্লাহ লজ্জা বোধ করেন, কিছু না কিছু হলেও দেন। আপনি কি হাদিসের ওজন বুঝতে পারেন? হাদিসের মান মর্যাদার কথাটা কি বুঝতে পারলেন? আল্লাহর মান মর্যাদা আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? যে বান্দা দোয়া করে না কেন আমার নিকট, বান্দা দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন। বান্দা প্রার্থনা করেছে, দোয়া করেছে, আমি যে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে পারি না? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, অত্র হাদিসগুলোর মাধ্যমে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দোয়া কবুল করতে চান, কিন্তু আপনি আমি ব্যর্থ, যথাযথভাবে আল্লাহর নিকট দোয়া করতে পারি না, দোয়াটাকে কন্টিনিউ রাখতে পারি না। আমার একটা জিনিস প্রয়োজন, বারবার বলতে পারি না আল্লাহর নিকট, আল্লাহ আমার এটা প্রয়োজন তুমি দান করো, আল্লাহ আমার এটা প্রয়োজন তুমি দান করো, আল্লাহ আমার এটা প্রয়োজন তুমি দান করো, বারবার বলতে পারি না। ব্যর্থতা আমাদের, কিন্তু আল্লাহ ঠিকই দিতে চান। 3, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। বুখারী মুসলিমের হাদিস। হাদিস হয়তো সবারই মুখস্থ, আরবি ইবারত সহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, নেমে আসেন। নেমে এসে আদম সন্তানকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমাকে নিকট কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারলেন? আপনাকে আমি কি বুঝাতে চাইলাম?
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের যখন 3/2 পার হয়ে যায়, শেষ ভাগ থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে এসে আদমের ছেলে মেয়েকে ডাকতে থাকেন, কে আমার নিকট কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, যে ক্ষমা ভিক্ষা চাইবে তাকে আমি মাফ করে দিব। আচ্ছা, আল্লাহর কি এটা বলার প্রয়োজন? আপনি তো অভিযোগ পেশ করছেন আল্লাহ দোয়া কবুল করেন না। আমি তো অভিযোগ পেশ করছি, কত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না, অথচ আল্লাহ নিজে আগিয়ে আসেন বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দাকে কিছু দেওয়ার জন্য। বান্দা কখন ডাকবে আল্লাহ ঠিকই আসেন, আল্লাহ ঠিকই বলতে থাকেন, কিন্তু মানুষ শুনতে পায় না, মানুষ আল্লাহর নিকট প্রার্থনা করে না, মানুষ আল্লাহর নিকট দোয়া করে না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমি যেটা মূলত বুঝাতে চাচ্ছি, ওই যে আপনার চিন্তা ভাবনা মাইন্ডসেটে একটা ভূত ঢুকে আছে যে আল্লাহর নিকট কত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না। ওই যে আপনার নোংরা চিন্তা ভাবনার মধ্যে ঢুকে আছে যে আল্লাহর নিকট বেশি চাইলে আল্লাহ মনে হয় বেশি একসাথে দিবেন না, একটু দিতে পারেন। এই ধারণা, এই চিন্তা ভাবনা ভাই আজ থেকে দূরে ফেলে দেন। আল্লাহর নিকট বেশি বেশি প্রার্থনা করতে শিখেন, আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে শিখেন। আমি বলছিলাম মুমিন ব্যক্তি দোয়া করবে, আল্লাহ এই দোয়া কখনো বিফলে দিবেন না। মুমিন ব্যক্তি দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কখনো বিফলে দিবেন না। অর্থাৎ মুমিন ব্যক্তি দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা ঠিকই কবুল করে নেন। 4, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকট দোয়ার চেয়ে সম্মানিত আর কিছু নেই। আপনি কি বুঝতে পারেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দোয়া করার চেয়ে, আল্লাহর নিকট দোয়া করার চেয়ে সম্মানিত আর কোন জিনিস নেই। হাদিসটি আপনারা পেয়ে যাবেন ইবনে মাজার 3829। অত্র হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত যেই জিনিস, সেই জিনিসটার নাম হলো আল্লাহর নিকট দোয়া করা, প্রার্থনা করা। এর চেয়ে সম্মানিত, এর চেয়ে মর্যাদাপূর্ণ আল্লাহর নিকট আর কোন জিনিস নেই। আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে সম্মানিত যেই জিনিসটা, সেটা হলো আল্লাহর নিকট প্রার্থনা করা, আল্লাহর নিকট দোয়া করা। আল্লাহর নিকট দোয়া করবে কে? আপনাকে যদি বলি ভাই, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন একাকী ভাবে, নিবৃত্তে, নীরবে, নিবৃত্তে, 2 হাত তুলে কান্নাকাটি করে লাস্ট কবে দোয়া করেছেন? আপনি হয়তো বলতে পারেন গত রমজানে করেছি, আর করিনি। আপনাকে যদি বলি ভাই, আপনি একাকী নীরবে নিবৃত্তে তওবা করার জন্য কান্নাকাটি করে 2টা হাত তুলে একাকী ভাবে আল্লাহর নিকট দোয়া করে প্রার্থনা করেছেন, এটা লাস্ট কবে? আপনি বলতে পারেন হুজুর জীবনেই করি নাই। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে সম্মানিত যেই জিনিসটা, তার নাম হলো দোয়া। আর আপনি আমি অভিযোগ দিয়ে দেই কত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না। অতএব ভাই, এই অভিযোগ, এই ভ্রান্ত কথা, চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দোয়া কবুল করতে চান। এখানে 5 নাম্বার পয়েন্ট হিসেবে যেটা আনবো, আপনি অবাক হবেন। আপনাকে আমি বলি, মুমিনের দোয়া তো আল্লাহ কবুল করেন। মুমিন কেন হতাশ থাকবে? মুমিন ব্যক্তি কেন হতাশ থাকবে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা? আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের দোয়া কবুল করেছেন। শয়তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আপনি যদি বিস্তারিত জানতে চান, তাহলে আপনি পবিত্র কোরআন মাজিদের সূরা আরাফের 11, 12, 13, 14, 15 এসব আয়াত খুলবেন, অনুবাদ দেখবেন, তাফসীর গুলো দেখবেন, বিস্তারিত ঘটনাটা দেখতে পারবেন। আমি ঘটনার সারমর্ম আপনাকে আমি বলি, আপনাকে একটু বুঝানোর স্বার্থে সারমর্মটা একটু বলবো। আপনি একটু এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। এই ঘটনা সবাই কম বেশি জানেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সব ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আদমকে সেজদা করার জন্য। সবাই সেজদা করলো, একজন সেজদা করলো না। কি নাম? ইবলিস। ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস তুমি কেন সেজদা করলে না? তখন ইবলিস যুক্তি পেশ করেছে। এই যে এই আয়াতে আছে, সূরা আরাফের 11 থেকে 15 নং আয়াত খোলেন, আপনি দেখতে পারবেন। ইবলিস যুক্তি পেশ করেছে যে আল্লাহ কেন তাকে আমি সেজদা করব?
কেননা আমি তো তার থেকে শ্রেষ্ঠ, তার থেকে উত্তম। তাকে তৈরি করেছো, সৃষ্টি করেছো মাটি দিয়ে, আর আমার তৈরি হচ্ছে আপনার আগুন দিয়ে। তাহলে কি হবে? আগুনের গতিনীতি হচ্ছে উপরে যাওয়া, আর তার গতিনীতি হচ্ছে নিচে যাওয়া। তো তার থেকে তো আমি শ্রেষ্ঠ। আমি এতদিন ধরে তোমার ইবাদত বান্দিগি করেছি, তার থেকে আমি শ্রেষ্ঠ। আমি কেন তাকে সিজদা করব? অস্বীকার করে বসলো অহংকার বশত। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আরে আমি বলছি আমার নির্দেশ প্রদান করবে তুমি, আমি বলছি তুমি আমার আদেশ মান্য করবে, তুমি আমার আদেশের অমান্য করলে তুমি তো নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তুমি তো নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, দূর হও এখান থেকে। তুমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, দূর হও এখান থেকে। তখন আর তো কোনো বাঁচার পথ নেই ইবলিস শয়তানের। তখন ইবলিস শয়তান বলছে, আচ্ছা আল্লাহ ঠিক আছে, আমার তো বাঁচার আর কোনো পথ নেই, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তবে আল্লাহ তোমার নিকট একটা দোয়া করি। কলা, তিনি বলছেন, তখন বলছেন, আনজিরনি ইলা ইয়াউমি ইয়াবাসুন, আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দাও আল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই বলছেন, কলা ইন্নাকা মিনাল মুনজরিন, যাও তোমার দোয়া কবুল করে নিলাম, তুমি যেটা চেয়েছো তোমাকে এটা দিয়ে দিলাম। আপনাকে হয়তো আমি বুঝাতে পারবো না ওই পরিস্থিতির কথা, আপনাকে হয়তো আমি বুঝাতে পারবো না ওই পরিস্থিতির কথা। আপনি একটু দেখেন তো, একটু অনুভব করেন তো। এখনই আল্লাহ বললেন, ইবলিস তুমি আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। আল্লাহ বলছেন, আমি আদেশ করেছি, নির্দেশ প্রদান করেছি, তুমি আমার আদেশ নির্দেশ পালন করবে, সিজদা করো। তুমি এখানে যুক্তি দেখাচ্ছ, দূর হও এখান থেকে। আল্লাহ রাগ করলেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিলেন, যে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তুমি দূর হও এখান থেকে। আল্লাহ রাগ করলেন তার প্রতি। এখনই ইবলিস আল্লাহর নিকট আবার দোয়া করছে, আল্লাহ একটা দোয়া আছে, কবুল করবা কি? কিয়ামত পর্যন্ত সময় দিবা আল্লাহ। আল্লাহ ওই রাগের মুহূর্তে বলছেন, ঠিক আছে তোমার দোয়া কবুল করে নিলাম। আপনাকে আমি বুঝাতে পারছি না পরিস্থিতি। আপনার রাগের মুহূর্তে আপনার কর্মচারী যদি আপনার নিকট এসে বলে যে মালিক মহাজন আমাকে 1000 টাকা কর্জ দিবেন, বলেন আপনি আপনার রাগের মুহূর্তে দিবেন কিনা? আরে এখনই তুমি আমার কথা অমান্য করলে, আবার এখন তুমি কর্জ চেয়ে এসেছো না? ওই রাগের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করলেন। ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস যা চাইলো তাকে আল্লাহ তা দিয়ে দিলেন। আপনাকে আমি এই ঘটনাটা সংক্ষিপ্তভাবে বোঝানোর কারণ কি, সেইটা হলো দেখেন, শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারেন ওই রাগের মুহূর্তে, শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারেন ওই রাগের মুহূর্তে, আপনি আমি কি এরকম গুনাহগার হয়েছি যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না? মানুষ কি এরকম গুনাহগার হয়েছে যে মানুষ আল্লাহর নিকটে একটু চাইবে, মানুষ একটু গুনাহ করেছে, মানুষ একটু অপরাধ করেছে, মানুষ কি এমন অপরাধ করেছে, কি এমন গুনাহ করেছে যে মানুষ যদি আল্লাহর নিকট চায় আল্লাহ তার দোয়া কবুল করবেন না? ও কি ইবলিসের চেয়ে খারাপ হয়েছে? পৃথিবীতে কি ইবলিসের চেয়ে খারাপ কেউ হতে পারবে? অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমি এই পয়েন্টগুলো এনে যেটা মূলত বুঝাতে চাচ্ছি, দেখেন আপনার আমার এই ভুল ধারণা, আপনার আমার এই ভুল ধারণা, চিন্তা ভাবনা ভুল, যে আল্লাহর নিকট কত দোয়া করলাম আল্লাহ দোয়া কবুল করেন না। মুরব্বী মানুষের এই ভুল চিন্তা ভাবনা যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? এই যে প্রমাণ নেন, শয়তানের দোয়া আল্লাহ কবুল করলেন, আপনি গুনাহগার বলে আল্লাহ কি আপনার দোয়া কবুল করবেন না? অবশ্যই করবেন। এই বলে আপনি দোয়া থেকে বিরত থাকছেন নিছক মাত্র। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের অনুরোধ জানাবো, আল্লাহর নিকট বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই পর্যায়ে আপনার নিকট আমি আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব দোয়া কেন্দ্রিক, সেটা হলো দোয়া করার আদব, শিষ্টাচার। আপনি আমি আল্লাহর নিকট কিভাবে দোয়া করতে হবে, আল্লাহ তো বুঝলাম দোয়া কবুল করেন, তো কিভাবে দোয়া করব অনেকে জানে না। কোন আদব, আখলাক, কোন শিষ্টাচার, কোন নিয়মে দোয়া করলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়াটা তাড়াতাড়ি কবুল করে নেন, এটা প্রায় মানুষের জানা নেই। এজন্য আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব। যেহেতু মসজিদ, আপনি জুমার দিনে এসেছেন, আপনার মনোযোগ আছে,
এরপরও আরো মনোযোগ সহকারে আমার কথাগুলো জানা ও বুঝার চেষ্টা করেন। এই পয়েন্টগুলো, এই কথাগুলো আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনে কাজে দিবে বলে আমি আশাবাদী। কেন? আপনি আপনার জীবনে তো আল্লাহর নিকট দোয়া করবেন, আজ হোক আর কাল হোক। কোনো একদিন ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর নিকট দোয়া করবেন। কোনো কিছু চাওয়া প্রয়োজন, আল্লাহর নিকট দোয়া করবেন। যখন আপনি এই পদ্ধতি অনুসরণ করে দোয়া করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা সহজে কবুল করে নেবেন। এক, দোয়া কবুলের আদব শিষ্টাচার। দোয়া কিভাবে করবেন আল্লাহর নিকট? এক, আল্লাহর নিকট দোয়া করবেন, একমাত্র আল্লাহর নিকটই দোয়া করবেন, ইখলাসের সহিত নিয়তটাকে শুদ্ধ রেখে আল্লাহর নিকটই দোয়া করবেন। কেন এই কথাটা এক নম্বরে বললাম? অধিকাংশ মানুষ, অনেক মানুষই তো দোয়া করে। পীরের নিকট গিয়ে কি মানুষ দোয়া করে না? মাজারে গিয়ে কি মানুষ দোয়া করে না? ওই পীর সাহেব মরা মানুষ, মাজারে কবরে শুয়ে আছে, তার নিকট গিয়ে মানুষ দোয়া করছে। আশ্চর্য মানুষ! মানুষের কি জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই? ও মরে আছে, তার থেকে আপনি শ্রেষ্ঠ আছেন, এখন জীবিত আছেন। তার থেকে আপনি ভালো পজিশনে আছেন, আপনি জীবিত আছেন, আপনি এখন আল্লাহর নিকট দোয়া করেন। আপনি কেন বোকা মানুষ, ওই কবরে মানুষ, ও তো বিপদে আছে, ও চেয়ে আছে, আপনি তার জন্য দোয়া করেন। আপনি চাচ্ছেন তা আপনার জন্য দোয়া নেওয়ার জন্য না, অথচ ও চেয়ে আছে তার জন্য দোয়া করার জন্য, আর আপনি আপনার জন্য দোয়া চাওয়ার জন্য চলে গেছেন কবরে, মাজারে, পীরের নিকট। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এক নম্বর পয়েন্ট, আপনি দোয়া করবেন একমাত্র আল্লাহর নিকট। অন্য কারো নিকট দোয়া চাইলে এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এই দোয়া আল্লাহ কবুল করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এ হলো এক। দুই, দোয়া করার পূর্বে, প্রার্থনা করার পূর্বে আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং দুরূদ পাঠ করবেন। একসাথে দুইটা বললাম, আল্লাহর প্রশংসা করবেন এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন। বলতে পারেন, হুজুর আল্লাহর প্রশংসা কিভাবে করব? যদি কিছুই না পারেন আল্লাহর প্রশংসা করতে, তাহলে সূরা ফাতিহা তো মুখস্থ আছে। সূরা ফাতিহা মুখস্থ নেই? সূরা ফাতিহা তো মুখস্থ আছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা অনেক আছে, ওইটা আপনি সূরা ফাতিহা প্রথমে পড়ে নেবেন। অতঃপর দুরূদ পাঠ করবেন, দুরূদে ইব্রাহিম। কেন? যদি আপনি দুরূদ পাঠ না করেন, তাহলে আপনার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর নিকট পৌঁছাবে না, আল্লাহ কবুল করবেন না। এজন্য দোয়া করার পূর্বে, প্রার্থনা করার পূর্বে দুরূদ পাঠ করে নেবেন, আল্লাহর প্রশংসা, অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন। দুরূদ পাঠের আবার আলাদা ফজিলত আছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দুরূদ পাঠ করবেন। এরপরে ৩ নম্বর, আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করবেন। আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে, সুতরাং তোমরা ওই সুন্দর সুন্দর গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো, প্রার্থনা করো, আল্লাহর নিকট কোনো কিছু চাও। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আল্লাহর গুণবাচক সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করবেন। দুই একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক মানে রিজিক দাতা। আপনার যদি কখনো রিজিকের অভাব হয়, যে টাকা পয়সা ইনকাম করতে পারছি না, ঠিক মতো খাবার দাবারও করতে পারছি না, রুজির খুব অভাব, তখন আপনি আল্লাহর নিকট দোয়া করবেন এইভাবে, আল্লাহ তোমার নাম তো হচ্ছে রাজ্জাক, তুমি তো হচ্ছে রিজিক দাতা, তোমার রাজ্জাক নামের উসিলায় তোমার নিকট প্রার্থনা করছি, তোমার নিকট দোয়া করছি, তুমি আল্লাহ আমাকে একটু রুজি দাও, তুমি আল্লাহ আমাকে রুজি দান করো। আল্লাহর নিকট এইভাবে চাইবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দোয়াটা সহজে কবুল করে নেবেন। কথাটা কি বুঝাতে পারলাম? আল্লাহর নাম রহমান, রহিম, গফফার, ক্ষমা নেওয়ার প্রয়োজন। আল্লাহ তোমার নাম গফফার, তুমি আমাকে মাফ করো, তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? তোমার নাম তো হচ্ছে গফফার, তুমি আল্লাহ আমাকে মাফ করো, তাহলে আল্লাহ সহজে আপনাকে মাফ করে দিবেন। কথাটা কি বুঝাতে পারলাম? আল্লাহর দয়া নেওয়া প্রয়োজন, রহমান, রহিম। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার রহমান নামের উসিলায়, তোমার রহিম নামের উসিলায় আমি দোয়া ভিক্ষা চাচ্ছি, রহমত ভিক্ষা চাচ্ছি, অনুগ্রহ ভিক্ষা চাচ্ছি, তুমি আল্লাহ আমাকে দান করো। আল্লাহ সহজে আপনার দোয়া কবুল করে নেবেন। অতএব আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, এই গুণবাচক নামগুলো জানবেন এবং মুখস্থ করে নেবেন যদি পারেন, এবং যদি মুখস্থ নাও করেন এই নামগুলোর অর্থগুলো জেনে রাখবেন, যাতে করে দোয়া করার সময় অন্তত এইভাবে দোয়াগুলো করতে পারেন।
তাহলে আপনি এই বেনিফিট দোয়াগুলো আল্লাহর নিকট সহজে পৌঁছাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। 4 নাম্বার পয়েন্ট, 2 হাত তুলে আল্লাহর নিকট দোয়া করবেন। 2 হাত তুলে দোয়া করার হাদিস তো শুরুতেই একটা বললাম, যে আল্লাহর নিকট যদি 2টা হাত তুলে কেউ আল্লাহর নিকট প্রার্থনা করে, দোয়া করে, তাহলে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ কি করেন? লজ্জা বোধ করেন। তার মানে বান্দা দোয়া চাইবে 2টা হাত তুলে, একাকী ভাবে, দলবদ্ধ ভাবে নয়, একাকী ভাবে, দলবদ্ধ ভাবে নয়। আপনার একার কি প্রয়োজন? আপনি আসরের সালাত আদায় করে মসজিদে বসে আছেন, সব মানুষ আসরের সালাতের পর সবাই বাড়ি চলে গেছে, মসজিদের কোনায় একা একা বসে থাকেন, বসে থেকে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার শেষ করলেন, এরপরে 2টা হাত তুলে আল্লাহর নিকট দোয়া করতে থাকেন, আল্লাহর নিকট 2টা হাত তুলে দোয়া করতে থাকেন। আপনার কি প্রয়োজন? তখন যখন আপনি 2টা হাত তুলে দোয়া করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া সহজে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পয়েন্ট গেল। 5, ইসমে আজম পরে আল্লাহর নিকট দোয়া করবেন। পয়েন্টগুলো মনে রাখবেন, যদি মনে না থাকে রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, পরে খুতবাটা আবার শুনে নিবেন। পয়েন্টগুলো মনে রাখতেই হবে, প্রত্যেকটা পয়েন্ট শুনে বুঝে আমল করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। 5 নাম্বার পয়েন্ট, ইসমে আজম পরে আল্লাহর নিকট দোয়া করবেন। ইসমে আজম কি? হাদিসটি আপনারা পেয়ে যাবেন আবু দাউদের 1493, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2283। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি মসজিদে বসে দোয়া করার পূর্বে এই বাক্যগুলো বলছেন। এই বাক্যগুলো কি? বাক্যগুলো হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্যগুলো বললেন দোয়া করার পূর্বে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তখন তিনি বললেন, শোনো, এই দোয়া করার পূর্বে যে বাক্যগুলো বলল এর নাম হলো ইসমে আজম। যেই ব্যক্তি ইসমে আজম পরে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া তৎক্ষণাৎ কবুল করে নেন, বলি সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, ইসমে আজম পরে আল্লাহর নিকট দোয়া করার চেষ্টা করবেন। ইসমে আজম কি? ইসমে আজম কয়জন মানুষের মুখস্থ আছে? আমার বিশ্বাস ম্যাক্সিমাম মানুষেরই মুখস্থ নেই, হাতে গোনা কয়েকজন মানুষের মুখস্থ থাকতে পারে। আমি বললাম ইসমে আজমটা যে করে হোক মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়ে এরপরে আল্লাহর নিকট দোয়া করবেন। আপনি যা দোয়া করেন সব দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার পয়েন্ট হিসেবে আপনার নিকট যেটা আনলাম, দোয়া কবুল, দোয়া করার পূর্বে যে আদব শিষ্টাচারগুলো রক্ষা করবেন সেটা হচ্ছে ইসমে আজম পড়ে আল্লাহর নিকট দোয়া করবেন। 6, নেক আমলের উসিলায় আল্লাহর নিকট দোয়া করবেন। প্রত্যেকটা হাদিস লম্বা লম্বা, আমি সবগুলো শেষ করতে পারবো না, শুধু টাচ দিয়ে সামনের দিকে চলে যাই। নেক আমলের উসিলায় আল্লাহর নিকট দোয়া করবেন। নেক আমলের উসিলায় মানে হাদিস তো হয়তো সবারই মুখস্থ আছে, বুখারীতে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বারটা বলে দেই, 3465। কেউ যদি যাচাই বাছাই করতে চান করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা একটা হাদিস, যে 3 জন ব্যক্তি হঠাৎ বৃষ্টি আসার কারণে গুহার মধ্যে আটকা পড়েছিল। হাদিস সবার জানা আছে না? আমি হাদিস আর ইতি টানবো না, লম্বা করে টানবো না, তবে আমি আপনাকে টাচ দিচ্ছি। ওই 3 জন ব্যক্তি রক্ষা পেয়েছিল তাদের নেক আমলের উসিলায় দোয়া করার কারণে। কথাটা কি বুঝাতে পারলাম? তারা দোয়া করেছিল, আল্লাহ আমি জীবনে এই নেক আমল করেছি, তুমি আল্লাহ আজকের বিপদ থেকে উদ্ধার করো। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যেহেতু এই আমলটা করেছিলে আমাকে সন্তুষ্ট করার জন্য, এজন্য তোমাদের আজকে বিপদ থেকে রক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। এই অনুরূপ ভাবে 3 জন ব্যক্তির ক্ষেত্রে একই ঘটলো। আপনাকে আমি পয়েন্টটা বোঝানোর জন্য এই কথাটা বললাম, সেটা হলো নেক আমলের উসিলায় আল্লাহর নিকট দোয়া করবেন। যখন আপনার কোনো কিছু প্রয়োজন, আপনি বিপদে পড়েছেন বা কোনো কিছু প্রয়োজন, আপনি তো জীবনে অনেক নেক আমল করছেন, আল্লাহর নিকট ওই নেক আমলটা পেশ করবেন। আল্লাহ আমি তো অমুক জুমার দিন অমুক ফকির মিসকিনকে আমি একবেলা খাবার খাওয়িয়েছিলাম, আল্লাহ এটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আজকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। দেখবেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আপনি তখন এই দোয়াগুলো কাজে লাগাবেন, অর্থাৎ দোয়া করার পূর্বে আপনি নেক আমলের উসিলায় দোয়া করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোয়াটা সহজে কবুল করে নেবেন। 7,
2 রাকাত নফল সালাত আদায় করার পর এরপরে দোয়া করবেন। বিশেষভাবে আমি বলবো, যখন আপনি কোনো বিশেষ প্রার্থনা করবেন, দোয়া করবেন, বিশেষ প্রার্থনা দোয়া করবেন, আপনার একেবারে খুব প্রয়োজন একটা জিনিস, খুব দরকার, বিশেষ দোয়া করবেন, তখন আপনি 2 রাকাত নফল সালাত আদায়ের পর এরপরে দোয়া করবেন, তাহলে তাৎক্ষণিক আপনি ফলাফল দেখতে পারবেন। আমি বিস্তারিত বলবো না, তবে এ ব্যাপারে আপনি যদি ঘটনা দেখতে চান, বুখারীতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 3436। জুরাইজের একটা ঘটনা বর্ণিত হয়েছে। জুরাইজ যখন বিপদে পড়েছিল, ওই মা বদদোয়া করেছিল। হাদিস তো ম্যাক্সিমাম মানুষের জানা, আমি যদি বলি তো আমি আমার আলোচনার এক পর্যায়ে যেতে পারবো না, এজন্য টাচ দিয়ে চলে যাচ্ছি, মনে কিছু নিয়েন না। জুরাইজ যখন বিপদে পড়েছিল, তখন মা যখন বদদোয়া দিয়েছিল, তখন জুরাইজ আল্লাহর নিকট দোয়া করেছিল। দোয়া করার পূর্বে তিনি 2 রাকাত সালাত আদায় করেছিল। 2 রাকাত সালাত আদায়ের পর জুরাইজ আল্লাহর নিকট দোয়া করেছিল, আল্লাহ, এই মহিলা যে অপবাদ দিচ্ছে, এই ছেলের পিতাকে তুমি আল্লাহ বলে দাও। তখন একদিনের বাচ্চা আল্লাহর নিকট কথা বলেছিল, মানুষের নিকট, সব মানুষের নিকট 2 রাকাত সালাত আদায়ের পর দোয়া করেছিল। আল্লাহ তৎক্ষণাৎ জুরাইজের দোয়া কবুল করেছিল। একদিনের দুধের বাচ্চা ওই মুহূর্তে ফটফট করে কথা বলেছিল। সুবহানাল্লাহ। তার মানে তাৎক্ষণিক দোয়া কবুল করাতে চাইলে আপনি 2 রাকাত নফল সালাত আদায়ের পর এরপরে আপনি আল্লাহর নিকট বিশেষ প্রার্থনা করবেন। অনুরূপ ঘটনা ঘটেছে সাহাবীর ক্ষেত্রে, অনুরূপ ঘটনা ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে, অনুরূপ ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, আপনি যখন আল্লাহর নিকট খাস দোয়া করবেন, তখন আপনি 2 রাকাত নফল সালাত আদায়ের পর এরপরে আপনি দোয়া করবেন, তাহলে আপনার আমার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে কবুল করে নেবেন। 8 শেষ পয়েন্ট, কান্নাকাটি করে আল্লাহর নিকট দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার দোয়াটা সহজে কবুল করে নেবেন। কান্নাকাটি করে, এখানে দুই একটা কথা বলি, বুঝতে পারবেন বিষয়টা। কান্নাকাটি করে দোয়া করবেন। আমাকে একজন ব্যক্তি বলেছিল যে, ভাইজান, দোয়া তো করি কিন্তু চোখ দিয়ে পানি আসে না, দোয়া তো করি কিন্তু চোখ দিয়ে পানি আসে না, চেষ্টা করি এরপরও আসে না। তো আপনাদেরও বলি, প্রায় মানুষের এই অভিযোগটা থাকতে পারে যে কত দোয়া করি, চোখ দিয়ে তো পানি আসে না। আর ভাই মনে রেখে দিয়েন, মানুষের অন্তর হচ্ছে পাথরের চেয়ে শক্ত। মানুষের অন্তর হচ্ছে পাথরের চেয়ে শক্ত। এটা আমার বলা কথা নয়, আল্লাহর বলা কথা। পাথরও আল্লাহর ভয়ে কান্না করে, ওই ঝর্ণা বয় না, পাথরও আল্লাহর ভয়ে কান্না করে, এটা আল্লাহ বলছেন। মানুষের হৃদয় একটু নরম হয় না? আল্লাহর নিকট একটু কান্না করবে, কত পাপ করেছে, একটু তওবা করবে, কান্না করবে, রাতের অন্ধকারে উঠে 2 রাকাত সালাত আদায়ের পর 2টা হাত তুলে চোখ দিয়ে পানি ঝরাবে, এই হিম্মতওয়ালা মানুষ পৃথিবীর বুকে ভাই কম আছে। চোখ দিয়ে পানি জড়াতে পারে, আল্লাহর নিকট দোয়া করলে চোখ দিয়ে পানি চলে আসে, এই রকম মানুষের সংখ্যা পৃথিবীতে কম আছে। মনে রেখে দিয়েন। এখানে আমি দুই একটা কথা বলি, সেটা হলো, চোখ দিয়ে পানি আপনার সহজে আসবে না। যে চোখ দিয়ে পানি আপনার সহজে আসবে না, কেন আসবে না জানেন? আপনার দোয়া করার নমুনা, কোয়ালিটি জানেন কি? মনে কষ্ট নিয়েন না, আপনার দোয়া করার কোয়ালিটিটা এরকমই। আপনি দোয়া করেন, আল্লাহর নিকট চাইতে থাকেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন, অনেক কিছু চাইলেন। চাওয়ার পর 2 মিনিটের দোয়া শেষ, 3 মিনিটের দোয়া শেষ, 5 মিনিটের দোয়া শেষ। চোখ দিয়ে পানি এমনি চলে আসবে? চোখ দিয়ে পানি 2-3 মিনিটে চলে আসবে? আপনি যদি মনে করেন যে আজকে আমি চোখ দিয়ে পানি আনবই, কান্না কাটি করে আল্লাহর নিকট দোয়া করব, ম্যাক্সিমাম আপনাকে 20 মিনিট দোয়া করতে হবে। কথা কি বুঝাতে পারলাম? ওই 5 মিনিটে দোয়া শেষ করে দিবেন, 3 মিনিটে দোয়া শেষ করে দিবেন। বলেন হুজুর 20 মিনিট ধরে কি বলবো? আরে কিছুই বলা লাগবে না, আপনি 2টা হাত তুলে শুধু বলতে থাকেন, আল্লাহ, কবরে কিভাবে থাকবো, আল্লাহ, কিয়ামতের দিনে তো অবস্থা, কঠিন অবস্থা হবে, এই আযাবের কথাগুলো স্মরণ করবেন, জাহান্নামের শাস্তির কথাগুলো স্মরণ করবেন। এই কথাগুলো স্মরণ করে 2টা হাত তুলে শুধু বলতে থাকেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। শুধু এটাই বলতে থাকেন 20 মিনিট ধরে, দেখবেন এক পর্যায়ে চোখ দিয়ে পানি চলে আসবে। আপনার দোয়া করেন ভাই 2 মিনিট, ওই 2 মিনিটের দোয়ার মধ্যে তো চোখ দিয়ে পানি কারো আসবে না। ওই 3 মিনিটের দোয়ার মধ্যে তো চোখ দিয়ে পানি ভাই কারো আসবে না। অতএব প্রিয় ভাইরা আমার, যদি চোখ দিয়ে অশ্রু জড়াতে চান, কান্না করে আল্লাহর নিকট দোয়া করতে চান, তাহলে অবশ্যই লম্বা সময় নিয়ে
এরপরে মসজিদে বসবেন বা বাড়িতে বসবেন, যেখানেই হোক না কেন, যেখানে আপনার সুন্দর পরিবেশ, একাকী নীরবে, তবে নীরবে বসবেন। ওই 10-20 জন মানুষ বসে আছে, এখানে আপনি দোয়া করছেন, এখন তো চোখ দিয়ে পানি আসবে না। নীরবে নিবৃত্তে একাকী ভাবে দুইটা হাত তুলে আল্লাহর নিকট আর্তনাদ করবেন, আল্লাহর নিকট বলবেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমি ওই পাপ করেছি। এক এক করে বলবেন, আল্লাহ আমি এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপ করেছি। তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে আল্লাহ? তুমি যদি ক্ষমা না করো আমাকে কে ক্ষমা করবে আল্লাহ? এক এক করে বলতে থাকেন, আর কবরের কথাগুলো স্মরণ করেন, কিয়ামতের কথাগুলো স্মরণ করেন, জাহান্নামের আযাবের শাস্তির কথাগুলো স্মরণ করেন। দেখবেন এক সময় চোখ দিয়ে পানি চলে আসবে ইনশাআল্লাহ, এক সময় চোখ দিয়ে পানি চলে আসবে ইনশাআল্লাহ। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাদের আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, চোখ দিয়ে কান্নাকাটি করে যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া সহজে কবুল করে নেবেন। আবার বলি, দোয়া করার আদব, শিষ্টাচার, যে 8টা পয়েন্ট বললাম, 8টা পয়েন্ট জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন। আমি শুধু শর্টে বলে আবার সামনের দিকে আরেকটা পয়েন্ট ধরার চেষ্টা করছি। দেখেন, দোয়া করার আদব, শিষ্টাচার। এক নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে আল্লাহর নিকটই দোয়া করবেন। অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মাজারে, অন্য কোনো ব্যক্তির নিকট দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করবেন না। মনোযোগ সহকারে ইখলাসের সহিত আল্লাহর নিকট দোয়া করবেন। 2 নম্বরে যেটা বলেছি, আল্লাহর প্রশংসা করবেন, রাসূলের প্রতি দুরূদ পাঠ করবেন দোয়া করার পূর্বে। 3 নম্বরে যেটা বললাম, আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করবেন। 4 নম্বরে যেটা বললাম, দুইটা হাত তুলে একাকী ভাবে আল্লাহর নিকট দোয়া করবেন। 5 নম্বরে যেটা বললাম, ইসমে আজম পড়ে আল্লাহর নিকট দোয়া করবেন। 6 নম্বরে যেটা বললাম, নেক আমলের উসিলায় আল্লাহর নিকট দোয়া করবেন। 7 নম্বরে যেটা বললাম, 2 রাকাত নফল সালাত আদায়ের পর আল্লাহর নিকট দোয়া করবেন। 8 নম্বরে যেটা বললাম, কান্নাকাটি করে এরপরে আল্লাহর নিকট দোয়া করবেন। এই 8টা পয়েন্ট যদি আপনি মেনে আল্লাহর নিকট দোয়া করতে পারেন, ওই যে শুরু থেকে বললাম না, আল্লাহ দোয়া কখনো বিফলে দেন না, আল্লাহ দোয়া কবুল করবেন। মুমিন দোয়া করবে, দোয়া বিফলে যাবে মানে এই পয়েন্টগুলো সামনে রেখে আল্লাহর নিকট দোয়া করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতে পারি আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। অতএব আমি আপনাদের বলবো, যখন আপনি আল্লাহর নিকট প্রার্থনা করবেন, যখন আপনি আল্লাহর নিকট দোয়া করবেন, তখন এই পয়েন্টগুলো সামনে রেখে এরপরে আল্লাহর নিকট দোয়া করার চেষ্টা করবেন। এরপরে এখানে আরো অনেক কিছু পয়েন্ট আছে, যেমন কাদের দোয়া কবুল হবে, কাদের দোয়া কবুল হবে না, এইগুলো বলতে পারবো না আজকের খুতবায়। আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে দোয়া কবুলের কিছু বিশেষ সময় আছে। এখানে কয়েকটা পয়েন্ট বলে আজকের খুতবা শেষ করে দিব। কাদের দোয়া কবুল হবে, কাদের দোয়া কবুল হবে না, বই আছে, বই থেকে ইলম অর্জন করে শিক্ষা গ্রহণ করবেন। শুধু বক্তব্য শুনে ইলম অর্জন করবেন এই চিন্তা ধারণায় থাকিয়েন না। আপনারা জ্ঞানী গুণী ঢাকার মানুষ, আপনারা সচেতন মানুষ, আপনারা ইলম অর্জন করবেন। বই পুস্তক আলেম ওলামা লেখে, তাদের বই পুস্তক নিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। দেখেন, এখন আপনাকে আমি যে পয়েন্টটা এনে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে দোয়া কবুলের কিছু বিশেষ সময় আছে। এই সময় কয়েকটা সময়ের কথা বলে আজকের খুতবা শেষ করে দিচ্ছি। আমি শুধু পয়েন্ট বলবো, বিস্তারিত কথা বলতে পারবো না। 1 নাম্বার পয়েন্ট, কোন সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করে নেন, কবুল হওয়ার সম্ভাবনার পাওয়ার বেশি থাকে। তার 1 নাম্বার হচ্ছে, কদরের রাত্রিতে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা সহজে কবুল করে নেবেন। কদরের রাত, এটা শুধু রমজান মাসে আসে, অতএব এখন তো কিছু করতে পারবেন না। আবার যদি বেঁচে থাকেন, কদরের রাত আসে, রমজান পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে এই পয়েন্টটা মাথাতে রেখে দেন। কদরের রাতে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবেন। ওই সময় দোয়া করলে সবচেয়ে বেশি আল্লাহ দোয়া কবুল করেন। 2 নাম্বার, দোয়া কবুলের সময়ের কথা বলছি। 2 নাম্বার, সিয়াম পালন করা অবস্থায়, রোজা থাকা অবস্থায় আপনি দোয়া করবেন। সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর নিকট দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া সহজে কবুল করে নেবেন। এটা ফরজ সিয়ামও হতে পারে, নফল সিয়ামও হতে পারে। ফরজ সিয়ামও হতে পারে, নফল সিয়ামও হতে পারে। আপনি নফল সিয়াম সোমবার দিন থাকলেন, সোমবার দিন থেকে সিয়াম থাকা অবস্থায় আল্লাহর নিকট দোয়া করলেন। যদি আপনি সিয়াম থাকা অবস্থায় আল্লাহর নিকট দোয়া করেন, তাহলে কি হবে, যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। একেবারে সিয়াম থাকা অবস্থাতে। এখানে একটা ভুল মেসেজ আপনার আমার অধিকাংশ মানুষ হুজুররাই দিয়েছে। সেটা কি? সেটা হলো যে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়, জয়ীফ হাদিস বর্ণিত হয়েছে। আচ্ছা ভাই, আমি যখন সময়টাকে সংকীর্ণ, আপনি তো খুশি যে ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয়, খুশি না? তো ইফতারের পূর্বে সবাই দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছে, 5 মিনিট সময় পাবে, অথচ সময়টাকে কি সংকীর্ণ করে দেওয়া হলো না?
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন সিয়াম পালন করা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। কত লম্বা সময়, কথা কি বুঝাতে পারলাম? এখন আর ভালো লাগবে না আপনার যে এত লম্বা সময় দোয়া আপনি করেন, যে সময় মন চায় দোয়া, কোনো সমস্যা নেই। তবে মনে রেখে দিয়েন সিয়াম পালন করা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই সুবাদে আপনি ইফতারের পূর্বে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবেন, কেন? ওটা তো সিয়ামের অন্তর্ভুক্ত। কিন্তু খাস করে শুধু ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হবে, অন্য সময় হবে না, ব্যাপারটা এমন নয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, সিয়াম পালন করা অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হাদিসটি পেয়ে যাবেন তিরমিজির হাদিস নাম্বার 3598। এরপরে জুমার দিন দোয়া করবেন। জুমার দিন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। জুমার দিন, আজকে জুমার দিন, আপনি জুমার দিন দোয়া করবেন। জুমার দিন দুইটা সময় আছে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে বললেন যে এই খুতবায় থাকা অবস্থাতে এমন একটা নির্দিষ্ট সময় আছে যেই সময় যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন। যে সময় যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ কি করে নেন? কবুল করে নেন। নির্দিষ্ট করে চাননি, তবে কিছু কিছু আলেম ওলামা এটা নির্দিষ্ট করেছেন যে এটা হতে পারে, নির্দিষ্ট না, এটা হতে পারে। সেটা হলো ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা শেষ করে মিম্বরে বসে আবার দাঁড়িয়ে যায়, ওই যে নির্দিষ্ট একটু কয়েক সেকেন্ড সময় থাকে না, এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। এটা ইমামগণের ফতুয়া, তবে এই সময় দোয়া কবুল হতেও পারে, আবার এই সময়ের অন্তর্ভুক্ত হতেও পারে, এই সময়ের অন্তর্ভুক্ত নাও হতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম গ্রন্থের হাদিসে যেটা বলেছেন এটা সত্য, যে খুতবা অবস্থাতে এমন একটা সময় রয়েছে যেই সময়ে যদি কোনো বান্দা আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চায় আল্লাহ তাকে মাফ করে দেন। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেন অন্তত আলেম ওলামা যেহেতু সাজেস্ট করেছে ওই সময়টায় একটু দোয়া করে নিবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, অল্প সময় পাবেন, একটু দোয়া করে নিবেন নিজের মতো করে। এরপরে আরেকটা সময় আপনি পেতে, আরেকটা সময় এখানে আমি বলি, সেটা হলো আপনি মনে করেন আযান ও একামতের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয়। যে পয়েন্টটা আমার সামনে আসবে, আযান ও একামতের মাঝে দোয়া করলে দোয়া কবুল হয়। আযান তো খুতবার হয়ে গেছে, আবার একামত হবে নামাজ শুরু হওয়ার আগে, এর মধ্যবর্তী সময় এখনো সময়, মধ্যবর্তী সময়ে আপনি দোয়া করবেন। একটু দোয়া করলেন, খাস করে ওইভাবে তো আর দোয়া করতে পারবেন না যে 10 মিনিট ধরে দোয়া করব, কিন্তু বাস্তব অবস্থায় আপনি একটু আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একটু দোয়া করে নিলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একটু দোয়া করে নিলেন। তাহলে আল্লাহ হতে পারে এটা আপনার দোয়াটা তাৎক্ষণিক আল্লাহ কবুল করে নিতে পারেন। আমি বলছিলাম এই সময়গুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। এখন জুমার দিনের কথা বলতে গিয়ে বললাম যে জুমার দিনে খুতবা দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খুতবা এমন একটা সময় আছে যে সময় যদি মানুষ দোয়া করে আল্লাহ তার দোয়া কি করে নেন? কবুল করে নেন। আরেকটা সময় আলেম ওলামা দিয়েছেন, সেটা হচ্ছে বলেছেন যে আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। অতএব এই দুইটা সময় বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবেন, কেননা জুমার দিনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম গ্রন্থের হাদিসের মধ্যে বলেছেন। এরপরে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে রাতের শেষ ভাগে দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আমি কিন্তু সময়গুলো বলছি শুধুমাত্র, আবার স্থান আছে, বাক বিশেষ আছে, ওইগুলো আমি বলবো না, শুধু সম্পৃক্ত যেটা পয়েন্ট নিয়েছি এই পয়েন্টটা বলে আমি শেষ করতে চাচ্ছি। আপনি রাতের শেষ ভাগে উঠে 2 রাকাত সালাত আদায়ের পর আল্লাহর নিকট প্রার্থনা করবেন, দোয়া করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া সহজে কবুল করে নেবেন। অর্থাৎ তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের সময় খুতবার মধ্যেও তো হাদিসটা পেশ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাত্রিতে শেষ ভাগে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। অতএব এই রাতের শেষ ভাগটায় আপনি যদি জাগ্রত হতে পারেন, আপনি খাস করে নিবেন ভাই যে আমি সপ্তাহের মধ্যে একদিন অন্তত শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করব, মাসের মধ্যে অন্তত একদিন উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে নিব। ভাই আপনার আমার চিরাচরিত নীতি হয়েছে, বছরের পর বছর চলে যাচ্ছে, একদিনও তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হয় না।
এই নীতি পরিবর্তন করতে হবে। মাঝে মধ্যে হলেও, প্রতিদিন না পারেন, মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদের সালাতের অন্তত 8 রাকাত না পারেন 2 রাকাত তো পড়তে পারেন, 2 রাকাত আদায় করার পর একটু দোয়া করেন আল্লাহর নিকট, খাস করে একটু কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি আল্লাহর পরহেজগার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। আপনি জানেন, এটা শুনলে আমারও আশ্চর্য বোধ হয়। এটা আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে পৃথিবীর বুকে যত আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষ এসেছে, পৃথিবীর বুকে যত আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার মানুষ এসেছে, তাদের প্রত্যেকের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের প্রত্যেকের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে তারা রাতে সালাত আদায় করত। আজকেও যারা আল্লাহওয়ালা, আজকেও যারা মুত্তাকি, আজকেও যারা পরহেজগার, তারাও রাতে সালাত আদায় করবে। অতএব প্রিয় ভাইরা আমার, আমরা যেন রাতের সালাত অন্তত মাঝে মধ্যে হলো অভ্যাসী হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নাম্বার পয়েন্ট, দোয়া কবুলের সময় বলতে গিয়ে আজকের খুতবার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে আযান ও ইকামতের মাঝে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হাদিসটি পেয়ে যাবেন সুনানে আবু দাউদের মধ্যে, হাদিস নাম্বার হচ্ছে 521। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আযান ও ইকামতের মাঝের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আযান ও ইকামতের মাঝের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আযান ও ইকামতের মাঝে বেশি সময় থাকে না, অল্প সময়, একেবারে অল্প সময় কিন্তু থাকে। আযান দিয়েছে, ইকামত দিয়ে দিবে 15 মিনিট সময়। এরপরে আপনার আমার সবারই ম্যাক্সিমাম মানুষের অভ্যাস, মাত্র তো আযান দিল, যাবো আর একটু পরে, জামাতের তো এখনো 15 মিনিট বাকি। অভ্যাস এটা নয় আপনার আমার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান ও ইকামতের মাঝের দোয়া আল্লাহ ফেরত দেন না। অর্থাৎ ওই মুহূর্তে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই করবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আযান ও ইকামতের মাঝে দোয়া করার চেষ্টা করবেন। বিশেষভাবে এখন এই হাদিসটা ফিট করে দেই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি মুয়াজ্জিন যখন আযান দেয় তখন তোমরাও আযানের জবাবগুলো দাও। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মুয়াজ্জিনের আযানের জবাবগুলো তোমরাও দাও। অতঃপর দুরূদ পাঠ করো। কেন? মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। দুরূদ পাঠ করো, অতঃপর এই দোয়াটা পাঠ করো, আযান শেষের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'তা। এই দোয়াটা যারা নিয়মিত পাঠ করে, নিয়মিত আমল করে, একদিন আমল করলেন ব্যাপারটা এমন না, যারা নিয়মিত আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। দেখেন, এক শ্রেণীর মানুষ দেখেন বলে যে আহলে হাদিসরা বলেন নবীজি নাকি কিয়ামতের দিন সুপারিশ করবে না, অথচ আমাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। দেখেন সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেনই তার জন্য যারা এই আমলটা নিয়মিত করতে পারে। আমরা তো বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমরা পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। কেন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, জবাব কে দিবে? আমি আপনাদের বলবো, আজকের খুতবার সামারি স্বরূপ যে কথাগুলো বললাম, প্রথমে আপনার সামনে আমি বললাম, আমরা হতাশ হব না দোয়া করার ব্যাপারে। মুমিন কখনো হতাশ হবে না দোয়া করার ব্যাপারে। মুমিন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। মুমিন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। এ ব্যাপারে অনেকটি হাদিস পেশ করেছি, এখানে শুধু বলে গেলাম মুমিন ব্যক্তি দোয়া করলে আল্লাহ এই দোয়া বিফলে দিবে না। এরপরে যে পয়েন্টটা দোয়া করার আদব শিষ্টাচার বলেছি, এইগুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন। এরপরে যে পয়েন্টটা টেনেছি সেটা হচ্ছে দোয়া কবুলের কিছু সময়, যে সময়গুলো বললাম এই সময়গুলোর মধ্যে আপনি বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবেন। এছাড়া ওই সময়ের বাইরেও আপনি দোয়া করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি জুমার পরে বসে বসে দোয়া করবেন, দোয়া কি আল্লাহ কবুল করবেন না? দোয়া কবুল করবেন। তবে আপনি যদি খাস করে দোয়া করতে চান, বিশেষভাবে দোয়া করতে চান, এই সময়গুলো বেছে নিবেন, সহজে আল্লাহ দোয়া কবুল করে নিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।